আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ শাবান মাসের ২৯ তারিখ। ২৯শে শাবান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পবিত্র মাহে রমজানের আমল সম্পর্কে উৎসাহিত করতেন, যাতে করে মাহে রমজানের একটি মুহূর্ত অপচয় না হয়, আমল ছাড়া না কাটে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমাদের উপর এমন একটি মাস ছায়াস্বরূপ আগমন করতেছে, যে মাসে একটি নেক আমল করলে ৭০ গুণ সওয়াব বৃদ্ধি করা হয়। যদি এই মাসে এক খতম কোরআন তেলাওয়াত করা হয়, অন্য মাসে ৭০ খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। এই জন্য পবিত্র কোরআন নাজিলের মাস, রহমতের মাস, বরকতের মাস আমাদের উপর ছায়াস্বরূপ আসতেছে। এই বরকতপূর্ণ মাসের অত্যন্ত গুরুত্ব দিব। ইনশাআল্লাহ আজকে থেকেই খতমে তারাবি শুরু হবে। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে খতম তারাবি হবে। অতএব আমরা সকলেই খতমে তারাবি পড়ব এবং ২০ রাকাত পড়াই সুন্নতে মুআক্কাদা, ২০ রাকাত তারাবি পড়ব। ধীরে স্থিরে সুন্দরভাবে যেখানে তারাবি নামাজ হয় সেখানে আমরা পড়ব, তাড়াহুড়া করব না। অত্যন্ত মোহাব্বতের সাথে, আজমতের সাথে জীবনের শেষ মাহে রমজান মনে করে, জীবনের শেষ তারাবি মনে করে অত্যন্ত গুরুত্ব সহকারে ২০ রাকাত তারাবি নামাজি পড়ব। কেননা আল্লাহ রাসূল বলছেন যে, মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে নিয়ত সওয়াবের আশায়, নেকির উদ্দেশ্যে যে মাহে রমজানের রোজা রাখবে এবং তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে রমজানে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন।